All right, so the Bangladesh Premier League BPL 2026, the new edition, the most awaited edition, has finally kick-started today. The first match between Rajshahi Warriors and Sylhet Titans. খুবই ফ্যাসিনেটিং কিংবা ভালো লাগার বিষয় বিপিএল এর এইবারের ম্যাচগুলো হবে সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়ামে। আর এর জন্য অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা অর্গানাইজার যারাই আছেন বিপিএল এর গভর্নিং বডি, এভরিবডি ডিজার্ভস হিউজ থ্যাঙ্কস ফর দ্যাট, বিকজ বিপিএল এ মানুষ চায় হচ্ছে 4 ছক্কার ফুলঝুরি, ঠিক আছে, অনেক রান হবে, ক্রাউড আসবে, ব্যাটার্সরা ক্রাউডসদেরকে ছক্কা মেরে 4 মেরে আনন্দ দিবে। কিন্তু যদি আমাদের এই ম্যাচগুলা যেটি বরাবরই আমাদের মিরপুরে হয়ে থাকে তখন কিন্তু খুবই লো স্কোরিং ম্যাচ হয়, মানে যারা ফ্যান্স তারা আসলে এনজয় করে না। সো অন দ্যাট নোট আই থিঙ্ক লট অফ ক্রেডিট হ্যাজ টু বি গিভেন টু দ্য BCB and the BPL governing body and everybody involved, to organize the BPL this edition. So coming back to the match today, আজকের ম্যাচ অ্যাজ ইউজুয়াল যেহেতু সিলেটে খেলা হচ্ছে, খুবই পিকচারাস একটা স্টেডিয়াম, প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেডিয়ামস ইন দ্য ওয়ার্ল্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 4-5টা পাহাড়ের সবুজে সমারোহ, মানে এত সুন্দর পিকচারাস গুড লুকিং স্টেডিয়াম পৃথিবীতে খুবই বিরল। ওই জায়গা থেকে অবশ্যই ইনঅগুরাল ম্যাচটা সিলেটে হওয়াতে খুবই মানে ভালো লেগেছে, এবং আশা করি আজকের যে ক্রাউড, এটা দেখে আসলে যারা অর্গানাইজার তাদের কিন্তু মানে সার্থক চেষ্টাটা হয়েছে আর কি, কারণ ফুল প্যাকড ক্রাউড ছিল। বিপিএল এর যে ম্যাডনেস, ইফ ইউ লুক at the crowd, if you look at the stadium, in the stands, everywhere it is completely packed, so you can literally guess the madness is still there, which we were all doubting because of the current situation in Bangladesh. But yeah, I think cricket is something very special for the Bangladeshi people that has been proved once again. So আজকের ম্যাচে যথারীতি হাই স্কোরিং ম্যাচ হয়। It was Sylhet Titans who batted first and set a magnificent target of 190 for the Rajshahi Warriors, and it looked a little bit tricky initially with the chase, because it wasn't quite easy early on to hit the ball from the word go, but প্রথম থেকে একটু মানে ব্যাটিং কলাপস হচ্ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। তাদের ওপেনার্সরা যদিও স্টার্টেড উইথ এ ব্যাং, বিশেষ করে সাহেবজাদা ফারহান এবং সাইম আইয়ুব খুবই ভালো শুরু করেছে, বাট বোথ অফ দেম গট আউট বিলো 20s। সাহেবজাদা ফারহান এবং সাইম আইয়ুব খুবই ভালো স্টার্ট করে, কিন্তু তারা আসলে খুব লম্বা যেতে পারেনি। তারপর আসেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, দ্য ব্যাটারেন মুশফিকুর রহিম। দুজনে এসেই প্রথম দিকে একটু মানে দেখে শুনে খেলার চেষ্টা করেন, একটা পার্টনারশিপ বিল্ড আপ করেন। যখনই তারা সেট হয়ে যান, দেন দে স্টার্টেড টু গো বিগস, and then it was all about Nazmul Hossain Shanto. He smashed the first century of this edition of BPL. Brilliant 100, getting the team to the victory, and to support him, it was a magnificent role from Mushfiqur Rahim, who was very solid with his batting, just didn't rush it out. It went very slow initially, and then when he got set, he was playing all over the carpet. So congratulations Rajshahi Warriors for their first victory in this edition, and it was tough luck for the Sylhet Titans, যদিও তারা খুবই ভালো খেলেছে, ব্যাটিংয়ে 190 প্লাস করেছে। সো এই উইকেটে এমনটাই আসলে আমরা চাই, যেখানে রানস হবে, প্লেয়ার্সরা এনজয় করবে ব্যাটিং করতে, পাশাপাশি যারা ক্রাউডস তারা মানে পুরো গেমটা উপভোগ করবে। সো ওই জায়গা থেকে আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট গেম টু স্টার্ট দ্য বিপিএল, and we can really look forward for more. And today we have got one more game. It's a double header, Noakhali versus I don't know who else. So there is one more game coming up. যেহেতু মিরপুরে খেলা হচ্ছে না, সিলেট এবং চিটাগংয়ে, দুইটাই আমাদের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, অনেকটা ইভেন উইকেট, স্পোর্টিং উইকেট বলা যায়। একদম যে ব্যাটিং স্বর্গ তা না, তো যেখানে ব্যাটার্স বোলার্স দুজনেই সুবিধা পায়, বাট অ্যাভারেজ 150 প্লাস 180 প্লাস স্কোর হয়ে থাকে। সো ওই জায়গা থেকে আজকের ম্যাচটা যথেষ্ট উপভোগ করেছি। ওভারঅল এভরিথিং ওয়াজ গ্রেট। ইফ আই টক অ্যাবাউট দ্য আম্পায়ারিং, ব্রডকাস্টিং কোয়ালিটি, commentators panel, even the host, presenters, everything looked so good. Hopefully it continues. Congratulations to Nazmul Hossain Shanto for your brilliant century once again. It is his third one. And also congratulations to your team, Rajshahi Warriors, for your first win in the campaign. And yeah, absolutely looking forward for an incredible BPL season this year. আর একটা কথা বলে রাখি, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ যে T20 ওয়ার্ল্ড কাপের কিন্তু এখনো স্কোয়াড ঘোষণা করা হয়নি। তো নাজমুল হোসেন শান্ত ইতিমধ্যেই T20 স্কোয়াড থেকে বাইরে, বাট আমার মনে হচ্ছে আজকে যে নকটা সে খেললো, ইফ হি কন্টিনিউস দিস পারফরমেন্স
and also he's a captain leading the side. So if he continues his forms, and there will be a big question to get him back in the national side for the T20 World Cup, which is happening in next year. So yeah, we can keep our fingers crossed and keep watching BPL. Cheers.